ক্যানিং পশ্চিমে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভেড়ি, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বনমন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের। সুন্দরবনের প্রাকৃতিক ঢাল তথা ম্যানগ্রোভ অরণ্য কেটে এবং নদী অববাহিকার জমি বেআইনিভাবে দখল এনক্রোচমেন্ট করে চাষের গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে আজ দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ত্রিপাখালী গ্রামের ইটখোলা অঞ্চলে সরজমিনে পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও ও তার প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরেই পরিবেশ কর্মী এবং স্থানীয় প্রশাসনের কাছে ওই এলাকায় পরিবেশগতভাবে সংবেদনশীল সরকারি জমি বেআইনি দখলের একাধিক অভিযোগ আসছিল। প্রাথমিক তথ্যের সততা যাচাই করার পর আজ নির্দিষ্টভাবে ওই অঞ্চলটি পরিদর্শন করতে আসেন বনমন্ত্রী। সেখানে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, শতাধিক হেক্টর মূল্যবান ম্যানগ্রোভ অরণ্যের জমি সম্পূর্ণ বেআইনিভাবে আটকে রেখে ভেড়ি তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। সুন্দরবনের পরিবেশ ভারসাম্য রক্ষাকারী এই সবুজ প্রাচীর ধ্বংসের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই ধরনের বেআইনি ও পরিবেশ বিরোধী কাজ প্রশাসন কোনোভাবেই বরদাস্ত করবে না বলে তিনি কড়া বার্তা দেন। এই বিপুল পরিমাণ বেআইনি দখলদারের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে জেলা শাসক একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই অবৈধ কবজায় থাকা সমস্ত জমি পুনরুদ্ধার করে তা পুনরায় আগের প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে ওই সমস্ত মুক্ত হওয়া জমিতে নতুন করে পুরো দমে ম্যানগ্রোভের চাষ রোপণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যাতে সুন্দরবনের এই প্রাকৃতিক রক্ষা কবচকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। পরিদর্শন একদিকে যেমন ম্যানগ্রোভ অরণ্য আর নদী বাঁধ, কি বলবেন স্যার, কোন কোন এলাকায় নদী বাঁধ কেমন রয়েছে? সেটা না, আমরা একটা অভিযোগ পেয়েছিলাম কিছুদিন ধরে যে সেখানে কি বেদখল হয়ে যাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে, অভিযোগ ছিল এবং সেটা আমরা প্রমাণও পেয়েছিলাম। তাই আজকে স্পেশালি একটা নির্দিষ্ট জায়গায় এসেছিলাম, ইটখোলাতে এসেছিলাম। আর সেটা হচ্ছে তো ক্যানিং পশ্চিম বিধানসভা ত্রিপাখালী গ্রামে এসেছিলাম এবং আমরা নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে শয়ে শয়ে একর হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। তো সেটা হতে পারে না। আমরা ডিএম সাহেবকে চিঠি করব এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থায় ফিরে নিতে। আশা করি নভেম্বর মাসে আমরা এসে নিয়ে সেখানে আবার পুনরায় ম্যানগ্রোভ প্রতিস্থাপন করব।